উঠতি বয়সে একটা সমস্যা হলো হস্তমৈথুন। মূলত এইটা অতিরিক্ত হওয়ার কারণেই অনেক পুরুষ মানুষের পুরুষত্ব একদম খুবই বাজে অবস্থার মধ্যে আছে। অনেকের অবস্থা এত খারাপ যে আসলে দেখা যায় যে প্রস্রাব করা বন্ধ কঠিন হয়ে যায়। দেখা যায় যে ঘন ঘন প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া, আবার প্রস্রাবের চাপ দিলে ধরে রাখার ক্ষমতা একদমই নেই। এখন যদি প্রেসার দেয়, অবস্থাটা এমন যে জিপার খোলার অবস্থা থাকে না, এতটা ভয়াবহ। প্যানিস প্রায় উত্তেজিত হয়, ঘন ঘন উত্তেজিত হয়, ঘুমের মধ্যে উত্তেজিত হয়, কিন্তু পরক্ষণে আবার একেবারে টোটালে ডাউন হয়ে যায়। আবার দেখা যায় যে ফিজিক্যাল রিলেশনে যদি কখনো যায়, দেখা যায় যে সময় তো নাই একদমই। উত্তেজিত হওয়ার কিছুক্ষণের পরেই দেখা যায় যে বীর্যপাত হয়ে যায়। তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এটা কিন্তু হতে পারে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে। তো অতিরিক্ত হস্তমৈথুন যদি আপনি করে থাকেন আর আপনি যদি এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আপনার এখান থেকে মুক্তির উপায় কি, কি ধরনের ব্যবস্থা নিবেন, কি ধরনের চিকিৎসা নিবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং হোমিওপ্যাথিক মতে আপনার সমস্যা থাকলে কিভাবে সমাধান পেতে পারেন তার দুই একটা ওষুধের ব্যাপারে কথা বলবো। মূলত হস্তমৈথুনের ব্যাপারে যদি বলা হয়, তাহলে এটা আসলে অত্যন্ত জঘন্য একটা রোগ। আর মানে একটা বাজে অভ্যাস, কারণ এটা চাইলেও অনেকে কিন্তু ছাড়তে পারে না। কারণ মানসিকভাবে অনেকটা নেশার মতন একটা অবস্থা তৈরি হয়। যে কোনো একটা ছবি, যে কোনো একটা মহিলা মানুষ বা যে কোনো একটা কিছু উত্তেজক, শুধু সে পুরুষের কথা বলছি, কারণ মেয়েদেরও কিন্তু এমনটা আছে যে কোনো একটা কিছু দেখলেই মনের ভিতরে মানে জেগে ওঠে, সাথে সাথে সে মাস্টারবেশন হস্তমৈথুন করে। মূলত এটা অনেকটা বলতে পারেন যে নেশার সাথে এটার সাথে আপনি যুক্ত করতে পারেন, কারণ নেশার মতোই এটা আসক্তি তৈরি হয়। তো যা হোক, এখন বিষয়টা হলো যে আপনি যদি এখান থেকে মুক্তি পেতে চান, তাহলে কি ধরনের চিকিৎসা নেবেন, কি ধরনের ব্যবস্থা নেবেন। প্রথম কথা হলো, এখানে হোমিওপ্যাথিতে কিন্তু অনেকগুলো ওষুধ রয়েছে আপনার স্থায়ীভাবে সমাধান করার জন্য। তবে আপনার রোগটা যদি গভীর পুরাতন হয়, আমি বরাবরই যেটা বলি যে জটিল রোগের ক্ষেত্রে নিজে নিজে চিকিৎসা করে রোগটাকে আরো জটিলতা বাড়ানো উচিত নয়। যে কাজটা করতে হবে আপনাকে, সিম্পলি যে কাজটা করতে হবে সেটা হলো, আপনাকে এখানে যদি ছোটখাটো অল্প কয়েকদিনের সমস্যা হয় তাহলে কিছু ওষুধ নিতে পারেন। তো সেক্ষেত্রে এক নম্বরে সবার আগে হস্তমৈথুনের কথা যদি বলা হয়, তাহলে এক নম্বরে আসবে অ্যাগনেস কাস্টের কথা। অ্যাগনেস কাস্ট হলো হোমিওপ্যাথিক একটা ওষুধ। এই ওষুধটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে, বিশেষ করে যারা হস্তমৈথুনের বললে দেখা যায় যে প্রস্রাবের ভালো রকমের মানে একটু জ্বালা পোড়া রয়েছে, ঘন ঘন প্রস্রাব রয়েছে, বীর্য পাতলা হয়ে গেছে, এই ধরনের লক্ষণ যদি থাকে, তাহলে কিন্তু অ্যাগনেস কাস্ট আপনাকে এখান থেকে মুক্তি দিতে সক্ষম। এছাড়া যদি দেখা যায় যে বহু দিন, বছরের পর বছর যাবত আপনি হস্তমৈথুন করে ফেলেছেন, আর তারপরে আপনার অবস্থা এখন খুবই খারাপ, কোমরে ব্যথা, শরীরে ব্যথা, দুর্বল, নানাবিধ অসুবিধা, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার সালিক্স নায়াগ্রা একটা গুরুত্বপূর্ণ ঔষধ, খুব ভালোভাবে কিন্তু এই অবস্থা থেকে বের করে আনতে সহায়তা করবে সালিক্স নায়াগ্রা। এছাড়া আপনার ডেমিয়ানো একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এটাও কিন্তু খুব সুন্দরভাবে এই হস্তমৈথুনের ঘাটতি ক্ষতি পূরণ করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বেশ কার্যকর এবং অত্যন্ত ভূমিকা পালন করে, সুন্দর ভূমিকা পালন করে এই ওষুধগুলো। তবে আরো অনেকগুলো ওষুধ রয়েছে, কিন্তু বাস্তবতা হলো যেখানে কিন্তু আসলে আপনার সমস্যা যদি নতুন হয়, অল্প কয়েকদিনের সমস্যা হয়, তাহলে আপনি নিজে নিজে ওষুধগুলো সেবন করতে পারেন। তবে আপনার রোগটার বয়স যদি বহু পুরাতন হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের তত্ত্বাবধানে থেকে, তার নিয়ন্ত্রণে থেকে সঠিকভাবে সঠিক মাত্রায় যদি আপনি ওষুধগুলো সেবন করেন, তাহলে আপনার ভবিষ্যৎটা কিন্তু সুন্দর সুদৃঢ় হতে পারে। খুব ভালোভাবে কিন্তু আপনি এখান থেকে মুক্তি পেতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওষুধটাও ঠিকঠাক মতো চেনে না, অনেকে কোম্পানিরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তো সবকিছু বিবেচনা করে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের অধীনে থেকে চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হওয়া। আর এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন এবং আপনি আসতেও পারেন আমাদের ঠিকানায়। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।